জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে। 5ই আগস্টের পরিণতি হবে। দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। জনগণ থেকে, জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে 5ই আগস্টের মতো পরিণতি হবে আমাদেরও। এমনই মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, যে অন্যায় করে, যে কিছু করে, তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। জনগণের বিপক্ষে কাজ করলে 5ই আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিএনপির কর্মশালায় ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি, আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। জনগণ থেকে, জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে 5ই আগস্টের মতোই পরিণতি হবে। 5ই আগস্টের পরিণতি থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কিসের নেতা, কিসের রাজনৈতিক কর্মী? একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সার্থকতা কি? 10টা মানুষ আপনাকে সালাম দেয় কেন? তাদের জন্য আপনি কাজ করেন, বিপদাপদে পাশে থাকেন। যদি আপনি এমন কিছু করেন যেটা তার মনে কষ্ট দেয়, তখন তিনি আপনার পেছনে থাকবেন না। এখন মানুষ অনেক সচেতন। মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছেন, অর্থাৎ বিএনপির উপরে। এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো কাজ করেন যাতে আস্থা নষ্ট হবে, তাহলে আমার পক্ষে বা আমাদের পক্ষে তাকে টানা সম্ভব নয়, তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতে হবে। বহু ঝড়ঝাপটা, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজে আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। আমরা যখন খারাপ কিছু জানছি আমরা ব্যবস্থা নিচ্ছি। সমাজে যে খারাপ, যে অন্যায় করে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। মানুষ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চায়। বিএনপির কাছে মানুষের অনেক প্রশ্ন আছে। এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বড় সম্ভাবনা সরকার গঠন করার। তারেক রহমান আরও বলেন, আমরা রাজনৈতিকভাবে কার সঙ্গে যাব, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, কার সঙ্গে সম্পর্ক করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো না, এসব মানুষ দেখবেন। তবে মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইবেন। এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, তেল, নুন, এসব জিনিসের দাম বাড়ছে। 31 দফা সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য ভালো কি করেছি, ভালো কি করতে চাই, সেই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। 31 দফা শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য নয়, এটা দেশ ও জনগণের জন্য। সামনে একটা নির্বাচন। নির্বাচনের আগ পর্যন্ত 31 দফা কর্মসূচি মানুষের কানে কানে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। এ দেশের মালিক জনগণ। দিন শেষে জনগণ সিদ্ধান্ত নেবেন আমরা জনপ্রিয় কি জনপ্রিয় না। কাজে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।